মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল এই যেটো কোৱেশ্চন আজি কৰিবলৈ গৈ আছো এটো ৰিলেশন আৰু ফাংশনৰ কোৱেশ্চন এটো জেডব্লিউ মেইন 2020 পঢ়িছিল যদি এটো ৰিলেশন আৰু ফাংশনৰ কোৱেশ্চন তোমালোকৰ জাস্ট যদি ক্লাস 12 ৰ এনসিইআৰটি অকমান মানে কনসেপ্ট লোৱা এই কোৱেশ্চনটো তোমালোকে আৰামসে কৰিব পাৰা কাৰণ কি এটো ক্লাস 10 লেভেলৰ কোৱেশ্চন কিয় ক্লাস 7 লেভেলৰ কোৱেশ্চন তোমালোকে এতিয়া গম পাবা যেতিয়া আমি সলভ কৰিম সো কোৱেশ্চনটো কি দিয়া আছে define a relation R on the interval 0 to pi by 2. So interval 0 to pi by 2. Hoine 0 to pi by 2 means first quadrant. By x related to y if and only if sec square x minus tan square y is equal to 1. Means আমি তো normally relation to লিখো এনেকুৱা হ'ব rx, y such that sec square x minus tan square y is equal to কি হ'ব লাগিব 1. ঠিক আছে that is the relation. So then R is equivalence relation ne reflexive ne ki both reflexive and symmetric hetu hudise ultimately option ঠিক আছে so আমি class 10 ত এইটো identity পাইছো 1 plus tan squared theta is equal to what sec squared theta so reflexive যদি চেক কৰো তোমালোকে জানা reflexive ৰ কাৰণে কি same element means x, x যদি belongs to R হয় তেতিয়া relation to কি বুলি কও reflexive same elements মানে কি আমার ফার্স্ট sec square x minus tan square y is equal to 1 তো আমি কি লিখিম sec square x minus tan square x is equal to কিমান হ'ব তো ডেফিনেটলি যদি চাও tan square তো এইফালে লৈ যাও sec square theta minus tan square theta equal to কিমান হয় 1 similarly sec square x minus tan square x is equal to কিমান হ'ব 1 so it is satisfied so x, x belongs to what R R is definitely what reflexive so R to কি হ'ব ৰিলেশন তো ৰিফ্লেক্সিভ হ'ব নেক্সট সিমেট্ৰিক কি আছিল আমাৰ আমি সাপোজ ধৰি লওঁ x, y belongs to R হয়নে আৰু এতিয়া যদি আমি দেখাব পাৰো implies y, x belongs to R then এইটো আমি কি বুলি কওঁ সিমেট্ৰিক সো এই কোৱেশ্চনটো কি হ'ব ডেফিনেটলি এই কোৱেশ্চনটো হ'ব আমাৰ sec square x minus tan square y is equal to 1 তো আমি দেখুৱাব লাগিব sec square y minus tan square x is equal to 1 হয় নে নহয় is it 1 or not যদি 1 হয় তেতিয়াহলে y, x belongs to R হ'ব যদি 1 নহয় তেতিয়াহলে y, x belongs to R নহয় তো ৰিলেশনটো কি নহব তেতিয়া সিমেট্ৰিক নহব চাও চেক কৰি এবাৰ কি হয় সিমেট্ৰিক হয় নে নহয় so it is given sec square x মানে এটো এক্সিস্টিং কন্ডিশন আৰু তো sec square x তো আমি যদি x তো আমি কিহত নিব লাগিব x এটো সোমাব লাগিব সো x in terms of কিহত 10 আৰু 10 in terms of কিহত sec in terms of 10 10 in terms of sec চাও আমাৰ কি হয় এটো লিখিব পাৰো 1 plus tan square x এটো কি লিখিব পাৰো tan square theta আমি sec square theta minus 1 so sec square y minus 1 is equal to 1 so you can write 1 plus tan square x minus sec square y minus plus 1 is equal to 1 so 1 কি হ'ব cancel so minus 1 is equal এফালে যদি 1 টো ৰাখি থৈ দিও আমি so sec square y minus tan square x means আমি দেখুৱালো sec square x minus tan square y is equal to 1 যদি হয় sec square y minus tan square x is equal to কি হ'ব 1 therefore আমি ক'ব পাৰো y, x belongs to what R R is what আর তো কি ক'ব পাৰো সিমেট্রিক ডেফিনেটলি আর তো কি হ'ব সিমেট্রিক এতিয়া আমি চেক কৰিম কি ট্রানজিটিভ হয় নে নহয় ক্লিয়ার সো রিফ্লেক্সিভ হল সিমেট্রিক হল এতিয়া আমি ট্রানজিটিভ চেক কৰিম সো নেক্সট আমি চেক কৰিম ট্রানজিটিভ তো ট্রানজিটিভ তো কি আছিল যদি x, y belongs to R and y, z belongs to R then যদি x, z belongs to R হয় তেতিয়া রিলেশনটো কি হ'ব ট্রানজিটিভ মানে yes আৰু x, z যদি আমি not belongs to R হয় তেতিয়া রিলেশনটো ট্রানজিটিভ নহয় ডেফিনেটলি মানে এই দুটা কি আছিল এক্সিস্টিং কন্ডিশন এই দুটা রিলেশন সোমাই থাকা বুলি আমি ধৰি লৈছো ঠিক আছে so x, y belongs to R x, y যদি belongs to R হয় sec square x minus tan square y is equal to কি হ'ব 1 next
y comma z belongs to r, y comma z যদি belongs to r হয় sec square y minus tan square z equal to কিমান হ'ব 1 এতিয়া আমাক ৰিলেশনটো আমি দেখাব লাগিব এই দুটা ইনক্লুড হৈ আছে নে নাই হৈ আছে নে নাই সো ডেফিনেটলি x আৰু z ৰ মাজত ৰিলেশনটো লাগে হয় নে সো এতিয়া sec square y you can write 1 plus tan square y again class 10 or identity minus tan square z is equal to 1 হয় নে তো tan square y টো যদি এইফালে লৈ যাও এইটো ৰিলেশনৰ পৰা 1 plus tan square y is equal to আমি কি লিখিব পাৰিম sec square x তো এইটো জায়গাত আমি কি লিখব পাৰো sec square x minus tan square z is equal to 1 means if sec square x minus tan square y is equal to যদি 1 হয় আৰু sec square y minus tan square z is equal to 1 হয় তেতিয়া sec square x minus tan square z is equal to কিমান হ'ব 1 means ultimately x comma z belongs to কি হ'ব তেতিয়া r কাৰণ কি আমাৰ কন্ডিশনটো স্যাটিসফাইড হ'ল so it is yes transitive মানে তিনটা যদি হয় ৰিলেশনটোক আমি কি বুলি কওঁ definitely it is an equivalence relation খুব ধুনীয়া কোৱেশ্চন আছিল যদি তোমালোকৰ কোৱেশ্চনটোৰ ওপৰত কিবা ডাউট আছে মোৰ কমেন্ট সেকশনত তোমালোকে কমেন্ট কৰিবা আৰু যিমান পাৰা শেয়াৰ কৰিবা যাতে আমাৰ অসমীয়া ছাত্ৰ ছাত্ৰীসকল ইয়াৰ পৰা অলপ হলে উপকৃত হয় থ্যাংক ইউ